নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুরি ট্র্যাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ পদ্ধতিতে দোকানের মতো সুস্বাদু ভেজিটেবল চপ বাড়িতেই বানানো যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভেজিটেবল চপ বানানোর জন্য 3টে গাজর আর 3টে বিট নিয়ে নিয়েছি। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নেব। আমি বিট আর গাজরকে গ্রেট করে নেব, তবে আপনারা চাইলে বিট আর গাজরটাকে পাতলা পাতলা করেও কেটে নিতে পারেন। গাজরটা গ্রেট করা হয়ে গেল। এবার বিটগুলোকে আমি গ্রেট করে নেব। বিটটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিয়ে করলে ভেজিটেবলসগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। বিটটাও গ্রেট হয়ে গেল। এবার ভেজিটেবল চপের জন্য একটা ভাজা মশলা বানাবো। তার জন্য 4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি, হাফ টিস্পুন গোটা গোলমরিচ, একটা ছোট দারচিনির টুকরো আর 5টা ছোট এলাচ দিয়ে মিডিয়াম টু লো টেম্পারেচারে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এই দেখুন, চপের জন্য ভাজা মশলা একদম রেডি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বাদামগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে এবার লো টেম্পারেচারে ভালো করে ভেজে নেব। যে কোনো দোকানে বা অনুষ্ঠান বাড়ির ভেজিটেবল চপে কিন্তু এই চিনে বাদাম দেয়া হয়। এতে চপটা খেতে খুব ভালো লাগে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই বাদাম ভাজার তেলের মধ্যে আমি 2 টেবিল স্পুন নারকেল কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। নারকেল কুচিগুলো ভাজা হয়ে গেল। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ভেজিটেবল চপে পুরটা বানানোর জন্য আমি আরো 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ফ্রাই করে নেব। মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন ক্রাশ করে রাখা আদা আর 2 টিস্পুন ক্রাশ করে রাখা কাঁচা লঙ্কা কুচি। তবে এই ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট আর গাজরটাকে। বিট আর গাজরটা দিয়ে হাই টেম্পারেচারে মিনিট 3-4 ভালো করে ফ্রাই করে নেব আদা আর লঙ্কার সাথে। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে ভেজিটেবলস এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য আমি বিট আর গাজরটাকে একটু কুক হতে দেব। 5 মিনিট হয়ে গেছে।
ভেজিটেবলসগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে আমি দিয়ে দেবো। আমি 6টা আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার হাত দিয়ে আলুগুলোকে একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়ে এভাবে বিট গাজরের মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে বিট আর গাজরের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমি একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে ভেজিটেবলসগুলোকে একটু ভালো করে ম্যাশ করে দেব। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম এই চপের পুরটার মধ্যে। এতে চপের বাইন্ডিংটা খুব ভালো হয়, তবে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারও মেশাতে পারেন। চপের পুরটাকে খুব ভালো করে আমাদের শুকিয়ে নিতে হবে, না হলে চপটা ভালো হবে না। এরপর আমি 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, বাদাম ভাজা, নারকেল কুচিও দিয়ে দিলাম। আর 1 টিস্পুন চিনি দিয়ে সবকিছু একবার খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব। আমি একটু চিনি দিলাম, ভেজিটেবল চপ মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে, তবে মিষ্টিটাও আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। সবশেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে পুরের সাথে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। ভেজিটেবল চপের পুর একদম রেডি। টেম্পারেচার অফ করে দিয়ে আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে পুরটাকে রেখে ভালো করে ঠান্ডা করে নেব। পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, না হলে চপটা বানানোর সময় আমাদের খুব অসুবিধে হবে, চপটা ভালো হবে না। চপের পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকিছু শুকনো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। তবে ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও হবে না। এর মধ্যে আমাদের চপের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে কিছুটা পুর আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে একটা ওভাল শেপ দিয়ে চপটাকে গড়ে নেব। তবে আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, তবে বেশিরভাগ দোকানে কিন্তু ভেজিটেবল চপকে আমরা ওভাল শেপেই দেখতে পাই। আবারও কিছুটা পুর হাতে নিয়ে ওভাল শেপ দিয়ে আমি আরো একটা চপকে একইভাবে গড়ে নিচ্ছি। এইভাবে বাকি সবগুলো চপকেই আমি একইভাবে গড়ে নিয়েছি। এবার একটা একটা করে চপ ব্যাটারে ডুবিয়ে একটা কাঁটা চামচের ওপর রেখে এক্সেস ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে চপটাকে কোট করে নেব। ভালো করে ব্রেড ক্রাম্বসে চপটাকে কোট করে নিতে হবে। আবারও একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কাঁটা চামচের ওপর রেখে এক্সেস ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে
ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে ভালো করে চপটাকে কোট করে নেব। আমি এখানে ডবল কোট করছি, এতে চপটা খুব ক্রিস্পি হয়। তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। আরও একটা চপকে আমি একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কাঁটা চামচের ওপর রেখে এক্সেস ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। আমি সবগুলো চপকেই ডাবল কোট করব। এভাবে ব্যাটার থেকে তুলে কাঁটা চামচের ওপর রেখে এক্সেস ব্যাটারটা ঝরিয়ে নিয়ে কোট করলে আমাদের দুটো হাতই শুকনো থাকে, চপটা কোট করতে খুব সুবিধে হয়। এইভাবে খুব ভালো করে চপটাকে আমি কোট করে নেব। বাকি সবগুলো চপকেই আমি একইভাবে কোট করে নিয়েছি। সবগুলো চপই আমার কোট করা হয়ে গেছে। এবার 5 মিনিট একটু রেখে দেব সেট হবার জন্য। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি চপটা ভাজার জন্য। তেলটা গরমও হয়ে গেছে। এবার চপগুলোকে আমি একে একে ছেড়ে দেব। একটা স্পুন দিয়ে চপগুলোকে আর এক পিঠ ভালো করে একটু উল্টে দেব। এক পিঠ খুব ভালো করে একটু হতে দেব। এই সময় টেম্পারেচারটা আমি মিডিয়ামেই রেখেছি, যাতে চপের ভেতরটা খুব ভালো করে কুক হয়, ওপরটা পুড়ে না যায়। এভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে চপটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে চপগুলোর মধ্যে। চপগুলোকে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যে সোক করে যায়। একইভাবে আমি বাকি সবগুলো চপকেই ভালো করে ভেজে নেব। এই চপগুলো ভাজা হয়ে গেছে। তাহলে আমাদের গরম গরম ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে। আমি একটা চপ একটু ভেঙে দেখব। দেখুন চপটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, আর চপের ভেতরটাও খুব ভালো করে কুক হয়ে গেছে। ওপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দেব। গরম গরম চা আর মুড়ির সাথে বিকেলের আড্ডায় এই ভেজিটেবল চপ খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।